সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, রইল আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে। প্রণাম জানাই এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা শিবরাত্রি পালনের যে ফল সেই সম্পর্কে জানবো, অজ্ঞানে শিবরাত্রি পালনের ফল। তো আসুন আমরা একটু মঙ্গলাচরণটা করে নিই। জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামি হে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ওম বন্দে ব্রহ্ম শিবরাধ্যং পঞ্চতত্ত্বস্বরূপিণম শ্রীহরিপুরুষং বন্দে শ্রী জগদ্বন্ধু সুন্দরম। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবে প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী শতবতৈ নমো নমঃ। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মনং তং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ আমরা শ্রবণ করব অজ্ঞানে শিবরাত্রি পালনের ফল। এক বনে এক ব্যাধ বাস করত। ব্যাধ অর্থাৎ যারা শিকার করে, ভারী হিংসুক সে। মৃগ হত্যা তার পেশা, অর্থাৎ হরিণ শিকার করত সে সব সময়। আবার চুরিও করত। সে জীবনে কখনো কোনো শুভ কাজ করেনি, কেবল পাপ কাজই করেছে। একদিন শিব চতুর্দশীর মহাব্রত এলো। ব্যাধ তো আর ওসবের কিছু জানে না। সকাল হতেই বেরিয়ে পড়ল শিকারে। সেদিন তার ঘরে খাবার কিছুই নেই, তাই না খেয়েই চলে গেল বনের ভিতরে। কিন্তু সেদিন যে কি হলো, তার ভাগ্যে একটাও শিকার জুটল না। এই বনে সেই বনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়ল সে। কখন যে সূর্য অস্তাচলে চলে গেল সে খেয়াল তার নেই। যখন খেয়াল হলো তখন সে চিন্তা করলো, হায়, সারাটা দিন ঘুরে একটাও শিকার পেলাম না, ঘরেও কোনো খাবার নেই, ঘরে বাচ্চারা না খেতে পেয়ে কত কষ্ট পাচ্ছে। হোক রাত, রাত্রিতেই কোনো শিকার ধরে তবেই আমি ঘরে ফিরব। তারপর সে ঘুরতে ঘুরতে একটা জলাশয় দেখতে পেল। মনে ভাবলো, রাত্রিবেলা হরিণ এই জলাশয়ে জল খেতে আসবে, তখনই শিকার করব। কিন্তু রাত্রিবেলা যদি বাঘ এসে আবার আমাকে খেয়ে নেয়, তাহলে কি করব? এই চিন্তা করে যদি তেষ্টা পায়, তাই খানিকটা জল নিয়ে সেখানকার একটি বেল গাছে চড়ে বসলো। আর লক্ষ্য রাখছে কখন কোন প্রাণী আসে, তবেই সে তাকে কি করবে? শিকার করবে। ব্যাধের সমস্ত দিন কিছু খাবার জোটেনি, রাত্রিতে বসে রইল সেই বেল গাছের উপরে। সন্ধ্যার পরে রাত্রির প্রথম প্রহর, যখন প্রথম প্রহর, তখন সেই ব্যাধ দেখলো একটা হরিণী লাফাতে লাফাতে সেই জলাশয়ের দিকে আসছে। তাকে দেখেই ব্যাধের ভীষণ আনন্দ মনে সে কি করলো?
ধনুকে স্বর জুড়ে দিল। তার নড়াচড়ার জন্য তার নেওয়া জল একটু নিচে পড়ল। সেই সঙ্গে গাছের কয়েকটি শুকনো বিল্বপত্র পড়ল নিচে। সেই গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল। সেই জল আর বেলপাতা পড়ল যে শিবলিঙ্গর উপরে। এইভাবে অজ্ঞাতসারে ব্যাধের দ্বারা প্রথম প্রহরে শিব পুজো হল। শিবের প্রসাদে সেই ব্যাধের সকল পাপ নষ্ট হয়ে গেল। তখন সেই হরিণী দূর থেকে ব্যাধকে গাছের ডালে দেখতে পেয়ে ভয় পেয়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছে না। তখন মনে মনে একটা উপায় স্থির করে ব্যাধকে বলল, হে ব্যাধ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে বধ করবে। ব্যাধ হরিণের মুখে মানুষের মতো কথা শুনে তো অবাক। তারপর বলল, তুমি ঠিকই ধরেছ, আমার বাড়ির সবাই আজ ক্ষুধার্ত, তোমাকে মেরে নিয়ে যাব, তবেই তাদের ক্ষুধার জ্বালা মিটবে। তখন সেই হরিণী আনন্দের সঙ্গে বলল, হে ব্যাধ, আজ আমার পরম সৌভাগ্য। আমার বৃথায় এই দেহের মাংসে যদি কারো সুখ হয় তো আমি ধন্য হব। ইহলোকে পরোপকারীর যে পুণ্য কোনো লোক তা 100 বছরেও বলতে পারে না। কি বলছে এখানে? বলছে ইহলোকে পরোপকারীর মানে পরের উপকার যে করে সে যে পুণ্য কোনো লোক তা 100 বছরেও বলতে পারে না। কিন্তু আমার ঘরে কতগুলো বালক সন্তান আছে, তাদেরকে আমার ভগ্নী ও স্বামীর কাছে অর্থাৎ আমার বোন এবং স্বামীর কাছে রেখে আমি আবার এখানে ফিরে আসব। তখন তুমি আমাকে বধ করে নিয়ে যাবে তোমার ঘরে। হরিণীর কথা শুনে ব্যাধ বলল, বিপদে পড়লে সবাই এইরকম মিথ্যা কথা বলে। তখন হরিণী বলল, আমি সত্যি বলছি, সত্য চিরকালই আছে। আমি প্রতিজ্ঞা করছি, আমি যদি পুনর্বার এই স্থানে ফিরে না আসি, তাহলে ব্রাহ্মণ বেদ বিক্রি করলে, ত্রিকালে সন্ধ্যা না করলে যে পাপ হয় সেই পাপ আমার হবে। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, এখানে একটি কথা একটু বলার প্রয়োজন আছে। এখানে বলছে ত্রিকালের সন্ধ্যা। ত্রিকাল সন্ধ্যা মানে কি? আমরা বলি সন্ধ্যানিক, ত্রিসন্ধ্যানিক, অর্থাৎ আমাদের 3 বার সন্ধ্যানিক করতে হয়। কখন? একটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত, তখন একটা সন্ধ্যা, আর একটা হচ্ছে যখন বেলা দ্বিপ্রহর। আপনি যদি দাঁড়ান দেখবেন আপনার ছায়া আপনারই পায়ের নিচে, তখন হচ্ছে দ্বিপ্রহর, অর্থাৎ তখন একটা সন্ধ্যা। আর একটা হচ্ছে সূর্য অস্ত যাবার পরে সন্ধ্যা। এই ত্রিসন্ধ্যা আহ্নিক করার কথা ব্রাহ্মণ বৈষ্ণবের শাস্ত্রীয় নিয়ম। তো সে কথাই এখানে বলেছে হরিণটি, যে ত্রিকালে সন্ধ্যা না করলে যে পাপ হয়, আর ব্রাহ্মণ বেদ বিক্রি করলে যে পাপ হয়, সেই পাপ আমার হবে। স্বামীর আজ্ঞা লঙ্ঘন করলে স্ত্রীর যে পাপ হয়, উপকারীর উপকার স্বীকার না করলে যে পাপ হয়, হরির আরাধনা না করলে যে পাপ হয়, আপন কর্ম লঙ্ঘন করলে যে পাপ হয়, সেই সব পাপে আমি লিপ্ত হব যদি আমি ফিরে না আসি। এই মৃগী অর্থাৎ হরিণের এই শপথ বাক্য শুনে ব্যাধের মনে তার প্রতি বিশ্বাস জন্মালো। তখন তাকে বলল, তুমি তোমার ঘরে ফিরে যাও, কিন্তু আবার এসো। তখন সেই হরিণী আনন্দে জল খেয়ে ফিরে গেল তার বাসায়। কিছুক্ষণ পর সেই মৃগীর ভগ্নী আরেকটি হরিণী তার খোঁজ করতে করতে সেখানে এলো। ব্যাধ তাকে দেখে মনের আনন্দে ধনুকে তীর জুড়ে দিল। তখন বেলগাছটা একটু নড়ল, কিছু বেলপাতা একটু জল পড়লো শিবের মাথায়। এর ফলে ব্যাধের দ্বিতীয় প্রহরের পূজা করা হয়ে গেল। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা একটু মন দিয়ে শ্রবণ করব, তাহলেই কিন্তু বুঝতে পারবো যে প্রতি প্রহরে প্রহরে শিবের মাথায় কি দেওয়া হচ্ছে, বেল এবং বিল্বপত্র এবং জল।
তো সেই 4 প্রহর, রাত্রিবেলা 4 প্রহরই এরকম হবে। সেই হরিণী ব্যাধকে এই অবস্থায় দেখে জিজ্ঞাসা করলো, হে বনচার, তুমি কি করছো? ব্যাধ পূর্বের মতোই উত্তর দিল। তখন মৃগী বলল, আমি ধন্য হলাম, এতদিনে আমার জীবন সফল হলো, কারণ আমার এই অনিত্য শরীর একদিন ধ্বংস হয়েই যাবে। সেই শরীর যদি অন্যের উপকারে আসে তাহলে আমি কৃতার্থ হব, কিন্তু আমার ঘরে কতগুলো বালক সন্তান আছে, তাদেরকে স্বামীর কাছে রেখে তারপর এখানে আসব। তখন ব্যাধ বলল, আমি এই কিছুক্ষণ আগে এক হরিণীকে মারতে উদ্যত হলে সেও অনেক কথা বলে এখান থেকে পালিয়েছে। তুমিও তেমন চেষ্টা করছো, আমি কিন্তু তোমায় ছাড়বো না, তোমাকে মারবই। ব্যাধের কথা শুনে হরিণী বলল, হে ব্যাধ, আমার কথা তুমি শোনো। আমি যদি এখানে ফিরে না আসি, যে পুরুষ পতিব্রতা স্ত্রীকে ত্যাগ করে এবং অন্য স্ত্রীতে আসক্ত হয়ে পড়ে, তাতে ভীষণ পাপ হয়। সেই পাপে আমি পাপী হব যদি আমি ফিরে না আসি। আর বেদবিহিত ধর্ম ত্যাগে যে পাপ হয়, বেদবিহিত ধর্ম আমাদের করা উচিত। সেই ধর্ম যদি আমরা না করি তাহলে যে পাপ হয়, এই হরিণ বলছে আমি সেই পাপে পাপী হব। যদি বিষ্ণু ভক্ত হয়ে, যে বিষ্ণু ভক্ত হয়ে শিবকে নিন্দা করে, তার পাপ হয়। যে পাপ হয় সেই পাপে আমি পাপী হব। আর যে ব্যক্তি মাতা পিতার মৃত তিথিতে শ্রাদ্ধ না করে, তাতে যে পাপ হয়, যে পরের সন্তান সৃষ্টি করে এবং করার পরে বঞ্চনা করে, তাতে যে পাপ হয় সে সমস্ত পাপ আমার হবে। এমন ভাবে যখন প্রতিজ্ঞা করছে, তখন ওই ব্যাধের মনটা নরম হলো। বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তবে যে আবার আসবে, তোমার সন্তানেদের ঠিকঠাক মতো রেখে আবার আসবে। সেই মৃগী কি করলো, অর্থাৎ হরিণী জল পান করে আবার নাচতে নাচতে চলে গেল। ব্যাধ কি করলো, দ্বিতীয় প্রহরও কাটালো। তারপরে আবার সে তো সতর্ক, সে তো ঘুমাচ্ছে না, সে সতর্ক দৃষ্টিতে দেখছে দেখি কোনো পশু আসে কিনা। তারপর দেখলো কি, এক মৃগ আর মৃগী, মানে দুটো হরিণ আর হরিণী, ওই মৃগ আর মৃগী দুইটিকে খোঁজ করতে করতে সোজা সেখানে চলে এলো। সেই মৃগটিকে বেশ হৃষ্টপুষ্ট দেখে, প্রথমে তো একটা মৃগ এসেছিল, তারপরে কি করলো, একটা মৃগী এলো। এবার ওরা চলে যাবার পরে আর একটা মৃগ এলো, মানে মৃগী এলো, অর্থাৎ হরিণী। সেই হরিণীটি বেশ হৃষ্টপুষ্ট। ব্যাধের মনে বেশ আনন্দ, ধনুকে তীর জুড়ে দিল, সঙ্গে সঙ্গে বেলগাছটি নড়ে উঠল এবং কয়েকটি পাতার সঙ্গে জয় পড়ল। এইভাবে ব্যাধের আবার কি হলো, তৃতীয় প্রহরের শিব পূজা হয়ে গেল। ব্যাধকে দেখে মৃগ জিজ্ঞাসা করলো, তুমি কি করছো? ব্যাধ পূর্বের মতো উত্তর দিল। তখন মৃগ বলল, আমার জীবন আজ ধন্য হলো, সার্থক শরীর ধরেছি আমি, যেহেতু আমার মাংসর দ্বারা তোমরা তৃপ্ত হবে। যার দেহ অন্যের উপকারে লাগে না, তার তো সমস্তই বৃথা, কিন্তু আমার বালকগুলো তো তার জননীর কাছে রেখে আশ্বস্ত করে তারপরে নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসব। তখন ব্যাধ বলল, ইতিপূর্বে দুটি হরিণী তোমার মতো কথা বলে চলে গেল, এখনো ফিরে এলো না। তারা আমাকে ঠকিয়েছে, তাই তোমাকে আর আমি ছাড়ছি না। তোমাকে যদি ছেড়ে দেই তাহলে তো আমাদের জীবনই থাকবে না, আমরা তো না খেয়ে মারা যাব। ব্যাধের কথা শুনে সেই মৃগ বলল, আমি কখনো মিথ্যা বলি না, সমস্ত চরাচর সত্যের আশ্রয়েই চলছে। হে ব্যাধ, আমি যদি তোমাকে বঞ্চনা করে পুনর্বার এখানে ফিরে না আসি, তাহলে সন্ধ্যার সময় মৈথুন করলে, শিবরাত্রির দিনে আহার করলে, মিথ্যা সাক্ষ্য দিলে, কারো গচ্ছিত ধন চুরি করলে যত পাপ হয়, সেই সমস্ত পাপই আমার হবে। দ্বিজগণ সন্ধান না করলে, অর্থাৎ পণ্ডিত ব্যক্তিগণ যদি সন্ধান না করে, যে পাপ হয়, শিব নাম উচ্চারণ না করলে যে পাপ হয়, সক্ষম হয়েও
যে পরের উপকার না করে, ব্রত দিনে মৈথুনকারীর যে পাপ হয়, অখাদ্য খেলে যে পাপ হয়, সেই সকল পাপ আমার দেহেই আশ্রয় লাভ করবে। ব্যাধ মৃগের এমন কথা শুনে বলল, তুমি এখন যেতে পারো, তবে পুনর্বার নিশ্চয়ই আসবে। তখন মৃগ জলপান করে আনন্দে চলে গেল। তারপর দুই মৃগী আর সেই মৃগ নিজেদের বাসায় মিলিত হলো, পরস্পর পরস্পরের বৃত্তান্ত শুনল। পরে তারা বলল, যেহেতু আমরা সত্য পাশে আবদ্ধ আছি, আমরা প্রতিজ্ঞা করেছি আমরা ফিরে যাব, তাই আমাদের সেই ব্যাধের কাছে নিশ্চয়ই ফিরে যাওয়া উচিত। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, হীন জাতি পশু হয়েও, পশুকুলে জন্ম নিয়েও তাদের কত স্মরণ শক্তি, যে কি করে অন্যের উপকারে নিজের জীবন ধন্য করব। আমরা মানব হয়ে যদি সেটা না করি, তাহলে আমরা এই মানব জীবনটাকে সার্থক করতে পারবো না। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। এই সমস্ত কথা চিন্তা করে শাবক দিগকে, মানে সেই বাচ্চাদের আশ্বস্ত করে যাওয়ার জন্য যেই উদ্যত হলো, অমনি প্রথম মৃগকে বলল, হে স্বামী, বালকেরা কেমন করে পিতামাতাহীন হয়ে বাঁচবে? যেহেতু আমি আগে প্রতিজ্ঞা করেছি, সেজন্য আমি যাব, তোমরা দুজনে এখানে থাকো। তখন দ্বিতীয় মৃগী বলল, আমি তোমাদের দাসী, অতএব তুমি থাকো, আমি যাই। তারপর মৃগ বলল, আমি সন্তান পালনের কিছুই জানি না, তোমরা দুজন থাকো, আমি যাই। মৃগের এই কথা শুনে বলল, বিধবার জীবনে ধিক। তারপর তারা সন্তানগুলিকে আশ্বস্ত করে সহবাসীর নিকটে রেখে ব্যাধের কাছে গেল। এতক্ষণে ব্যাধ তাদের পথ পানে চেয়েছিল। এমন সময় সেই তিন মৃগীকে দেখে আনন্দে ধনুক ধরে তাতে বাণ জুড়ে দিল। ব্যাধের নড়াচড়ায় বেলপাতা জল পড়ল, চতুর্থ প্রহরের পূজা হলো। এদিকে মৃগ শাবকরা, এদের যে গতি হবে, আমাদেরও তাই হবে, এই কথা ভেবে তাদের পিছু পিছু চলে এলো আর কি। তারপর দুই মৃগী বলতে লাগলো, হে ব্যাধ, তুমি আমাদেরকে বধ করে আমাদের মাংস খেয়ে আমাদের জীবন সার্থক করো। তখন ব্যাধ তাদের কথা শুনে অবাক হয়ে গেল। শিব পূজার ফলে তার দিব্য জ্ঞান জাগলো। ওই যে চতুর্থ প্রহর তার পূজা হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হলো, তার ভিতরের যে অজ্ঞানতা সেটা নাশ হয়ে গেল, যে অভক্তি সেটা নাশ হয়ে গেল, তার ভিতরে দিব্য জ্ঞান জাগ্রত হলো। সে তখন ভাবতে লাগলো, এই জ্ঞানহীন মৃগেরাই ধন্য, এরা নিজেদের শরীর দিয়ে পরোপকার করতে সমর্থ, কিন্তু আমি নরজন্ম পেয়ে কি করলাম? আমি কেবল পরের শরীর নষ্ট করে নিজের দেহের পুষ্টি করি। আমি অন্যকে বহু কষ্ট দিয়ে আজও কুটুম্ব ভরণ পোষণ করছি, অর্থাৎ আমার আপনজনেদের যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আমি করি, সেটা তো এভাবেই করি। তাহলে আমার কি গতি হবে? আমার জীবন ধিক। সেই ব্যাধ এমন চিন্তা করে তীর গুটিয়ে নিল। তারপর বলল, হে মৃগগণ, তোমরাই ধন্য, আমি তোমাদের বধ করব না। তোমরা তোমাদের সন্তানদের নিয়ে নিজেদের ঘরে ফিরে যাও। মৃগদল চলে গেল। শিব সেই ব্যাধের প্রতি খুবই প্রসন্ন হয়ে দিব্য অপরূপ মূর্তিতে দর্শন দিয়ে বললেন, হে পুত্র, তোমার দ্বারা এই মহাব্রত পালিত হওয়ায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, তুমি বর প্রার্থনা করো। সুধী
বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা কি কিছু বুঝতে পারলাম? দেখুন, অজান্তে এই ফলটা হয়ে গেল। মহাদেবের আর এক নাম হচ্ছে আশুতোষ। তিনি অল্পেতেই সন্তুষ্ট হয়ে যান। যদিও সে ইচ্ছা করে ব্রতটা পালন করেনি, অজান্তে তার হাত থেকে একটু জল এবং কিছু বিল্লপত্র অর্থাৎ বেলপাতা পড়ায় সেই আমাদের মহাদেব উনি কি করলেন, শিব ঠাকুর সেই ব্রত মেনে নিলেন। তিনি দর্শন দিলেন সেই ব্যাধকে, দিয়ে বললেন যে তোমার মহাব্রত পালিত হয়েছে, আমি খুবই খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও। ব্যাধের ভিতরে তো এখন দিব্য জ্ঞান উৎপন্ন হয়েছে। সে তখন বলল যে আমি আপনার দর্শন পেয়েছি, এতেই আমি ধন্য হয়েছি, আপনার কাছে আমি আর কিছুই চাই না। এই কথা বলে সেই ব্যাধ শিবের পাদপদ্মে পতিত হলো। তখন শিব বললেন, তুমি গুহ নামে প্রসিদ্ধ হবে। এখন মনের অভিলাষ মতো তুমি সুখ ভোগ করো। মহারাজ দশরথের পুত্র শ্রী রামচন্দ্র তোমার ঘরে আসবেন। তুমি সেই শ্রীরামের পূজা করে মুক্তি লাভ করবে। তোমার পুত্র পৌত্রেরা আমার পূজা করে বলবান হবে। এমন সময় সেই হরিণের দল শিবের দিব্য রূপ দেখে মৃগজনী ত্যাগ করে স্বর্গে চলে গেল। শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল। অজ্ঞানত শিবের এই পুণ্যব্রত সাধন করে ব্যাধ শিবের সাযুজ্য মুক্তি লাভ করলো। তাহলে ভক্তি ভরে এই ব্রত পালন করলে যে মহাদেব কৃপা করবেন ভক্তকে, তাতে কোনো সন্দেহ নাই। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যেন সকলেই এই শিব ব্রত পালন করি এবং চতুর্দশী পালন করি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই রাখছি। ভালো থাকবেন সকলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।